বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা জিরে বাটা দিয়ে কাতল মাছের ঝোল। তার জন্য সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি লবণ হলুদ মেখে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজা আমি করবো না। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু গোটা জিরে, একটা আলু আমি কেটে নিয়েছিলাম, সেটাকে এবারে দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু হলুদ লবণ মেখে নিয়েছি। আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে আমি একটু ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর একটু আদা গ্রেট করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। সবসময় পেঁয়াজ দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না, একবার এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কীরকম ঝোল খাবেন। দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি 4টে এলাচ গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি থেতো করে দিয়ে দেবো। এবার আমি এলাচটা দিয়ে দিলাম। আপনারা এরকম এলাচটা গরম করে দিয়ে দিবেন, দেখবেন গরম মশলা ছাড়া শুধু এলাচ দিয়েও কিন্তু খেতে ভালো হয়। মাছের ঝোল রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ছাড়া কাতল মাছের ঝোল রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।